আপনি যদি মোবাইল দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি ফেসবুক পেজে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন সঠিকভাবে সেই প্রসেসগুলো। সো আপনি যদি মোবাইল দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনি সঠিকভাবে ফেসবুক পেজে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন সেই প্রসেস। সো মোবাইল দিয়ে ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর অ্যাপে আসতে হবে। সো গুগল প্লে স্টোর অ্যাপে আসার পর আপনি যে কাজটি করবেন এখানে একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন। এই সার্চ বার অপশনে আপনি এখানে লিখবেন CREATOR ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে। আপনি জাস্ট এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটিকে ওপেন করতে হবে। সো আমি আমার ফোনে থাকা ক্রিয়েটর স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলাম। এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এখন আমাদেরকে মূলত ভিডিও আপলোড করতে হবে। সো ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আর হ্যাঁ, আপনার যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন যদি নতুনভাবে ইনস্টল করে থাকেন। সো আমার যেহেতু লগ ইন করা রয়েছে, সো আমরা এখন ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কলমের মতো, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সো আমি জাস্ট এই কলমের অপশনটির উপরে একটা ক্লিক করব। এই কলমের অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন ভিডিও এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিওতে আপনি কয়ভাবে পোস্ট করতে পারবেন। একটা হচ্ছে মূলত আপনি রিলস আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন এবং ফটো আপলোড করতে পারবেন। সো আমরা মূলত এখন ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিও আপলোড করার জন্য আমরা যে কাজটি করব, এই ভিডিও অপশনে ক্লিক করব। এই ভিডিও অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে আমাদের ফোনের যতগুলো ভিডিও আছে সকল ভিডিওগুলো দেখাবে। সো তারপর এছাড়া আমাদের এখানে যদি আমাদের যে ভিডিওগুলো দরকার, অর্থাৎ যে ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটা যদি না থাকে তাহলে আপনি এখানে যে কাজটি করবেন, আপনি এখানে দেখতে পাবেন যে একটা অপশন এখানে রয়েছে। এই যে আপনি এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে গ্যালারি অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যতগুলো ফাইল থাকবে সকল ফাইলগুলো দেখতে পাবেন। তারপর স্ক্রল করে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কোন ফাইলে রয়েছে সেই ফাইলটিকে সিলেক্ট করবেন। ফাইলটিকে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি জাস্ট যে ভিডিওটাকে আপলোড করতে চান সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো তারপর যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা নেক্সট অপশন রয়েছে, এই যে নেক্সট অপশনটা এখানে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। সো এখন আমাদেরকে ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো দিতে হবে। যেমন আমাদের ভিডিওটি আপলোড করার জন্য আমাদেরকে এখানে দিতে হবে কি ভিডিও টাইটেল, মানে হচ্ছে আমাদের ভিডিও টাইটেল দিতেই হবে। দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ার্ড বলে একটা অপশন বলা হয়েছে, যে এখানে রিকোয়ার্ড মানে হচ্ছে আমাদের ভিডিওতে টাইটেল দিতেই হবে। সো আমাদের ভিডিওটা প্রফেশনালভাবে আপলোড করার জন্য আমরা যে কাজটি করবো, আমাদের ভিডিওতে টাইটেল দিব। ওকে, সো আপনার যে ভিডিও সেই ভিডিও রিলেটেড টাইটেল দিবেন। সো আমাদের ভিডিওটার রিলেটেড আমি একটা টাইটেল এখানে দিয়ে দিচ্ছি, আপনি আপনার ভিডিও অনুযায়ী টাইটেল এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা, আমাদের ভিডিওতে কিন্তু টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনি আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে নেবেন। সো ভিডিওতে টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে টাইটেলে যে লেখাটা লিখেছেন সেই টাইটেলটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। পুরোটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি জাস্ট আপনার যে টাইটেলটা রয়েছে ভিডিওর এটাকে কপি করবেন। এটাকে কপি করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে এখানে ডেসক্রিপশন বলে, আপনি জাস্ট এখানে থাকা এই ডেসক্রিপশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই ডেসক্রিপশন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ডেসক্রিপশন অপশনটা শো হবে। সো তারপর আপনি যে টাইটেলটাকে কপি করেছেন সেই টাইটেলটা এখানে পেস্ট করবেন। টাইটেলটাকে পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার টাইটেলটা কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু বলতে পারেন ডেসক্রিপশনে। সো চাইলে বলতে পারেন, বললে একটু ভালো হয়। সো আপনার ভিডিও সম্বন্ধে কিছু চাইলে বলতে পারেন। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ডেসক্রিপশনটা একটু সাজিয়ে নিচ্ছি। আপনি আপনার ডেসক্রিপশনটা একটু সুন্দরভাবে সাজিয়ে নেবেন যাতে মানুষের দেখলে আকর্ষণ হয়। সো আমরা এখান থেকে ডেসক্রিপশনটাকে সাজিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশনে কিছু লিখতেছি। তারপর এখান থেকে আপনি চাইলে, আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে আপনার দর্শকদেরকে ইউটিউব চ্যানেল নিতে পারেন। যেমন আমি এখান থেকে লিখব ফর বেস্ট ভিডিও কোয়ালিটি ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল BISIT ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল এডিটিং 320, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম কিন্তু সেম। সো আমি এখান থেকে লিখব এডিটিং
320। ওকে, সো আমি এটা লিখে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম ফর বেস্ট ভিডিও কোয়ালিটি ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল। মানে হচ্ছে আমাদের এখানে যে দর্শকরা দেখবে, এই দর্শক যদি আমাদের ভিডিওটার কোয়ালিটি আরও ভালো দেখতে চায়, সে চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারে। ওকে, সো ডেসক্রিপশন দেওয়া কমপ্লিট। তারপর আপনি চাইলে এখান থেকে একটা হ্যাশট্যাগ দিতে পারেন। সেখান থেকে সব কিছু দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ডেসক্রিপশন সাজানো যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডান অপশন। এই যে এই ডান অপশনটির উপরে একটা ক্লিক করবেন। এই ডান অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটা অপশন রয়েছে সিসি বলে। এখান থেকে এই অপশনে ক্লিক করব, যেটাকে বলা হয় ক্যাপশন। তো আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড অটো জেনারেট ক্যাপশন, মানে হচ্ছে আমাদের ক্যাপশন অটোমেটিকলি জেনারেট হবে। সো আমরা এটাকে সবসময় অফ করে রাখবো। ওকে, সো এখান থেকে আমরা অফ করে ভিডিও আপলোড করব। সো আমাদের ক্যাপশনের প্রয়োজন নেই। সো এখন আমরা যে কাজটি করবো, এখন আমাদেরকে থাম্বনেল দিতে হবে। সো থাম্বনেল দেওয়ার জন্য আমরা যে কাজটি করবো, এখানে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে অ্যাড বলে। আমরা জাস্ট এখানে থাকা এই অ্যাড অপশনটির উপরে একটা ক্লিক করব। এই অ্যাড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আপলোড ইমেজ বলে একটা অপশন এখানে রয়েছে। জাস্ট এখানে থাকা এই আপলোড ইমেজ অপশনটির উপরে আবার একটা ক্লিক করব। এই আপলোড ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিও রয়েছে, সেই ভিডিওর জন্য যে থাম্বনেলটা আপনি তৈরি করেছেন, সেই থাম্বনেলটির উপরে ক্লিক করবেন, অর্থাৎ সেই থাম্বনেলটি সিলেক্ট করবেন। থাম্বনেলটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটা রয়েছে, জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করবেন। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর থাম্বনেলটা দেখতে পাবেন যে এখানে অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদেরকে পরবর্তী কাজ করতে হবে। পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে আমরা নেক্সট অপশন দেখতে পাচ্ছি, এখানে এই নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, যেমন এখান থেকে পাবলিশিং অপশন পাবেন। এই পাবলিশিং অপশনে ক্লিক করবেন। এই পাবলিশিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে তিনটে অপশন ওপেন হবে। একটা হচ্ছে পাবলিশ নাও, আরেকটা হচ্ছে শিডিউল, আরেকটা হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। এই তিনটে অপশনের মানে হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে পাবলিশ নাও, মানে হচ্ছে পাবলিশ নাও যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিওটা এখনই পাবলিশ হবে। আর যদি শিডিউল করে রাখেন তাহলে আপনি যে নির্দিষ্ট টাইমটা সিলেক্ট করে রাখবেন, সেই টাইমেই ভিডিওটা আপলোড হবে। আর সেভ অ্যাজ ড্রাফট মানে হচ্ছে আপনার এই ভিডিওটা এখন আপলোড হবে না, কিন্তু এটা আপনার ড্রাফটে সেভ হয়ে থাকবে। এটা আপনি যে কোনো সময় এডিটিং করে আবার এটাকে চাইলে আপলোড করতে পারবেন। ওকে, সো এখন আমাদের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে আমরা চাচ্ছি এখনই আপলোড করতে। সো সেজন্য আমরা যে কাজটা করব, এই পাবলিশ নাও অপশনটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে একটা অপশন রয়েছে পাবলিশ অপশন। এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করব। ওকে, সো এখান থেকে আমি জাস্ট এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এই পাবলিশ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশিং হচ্ছে। মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপলোড অপশন দেখাচ্ছে, যে আপনারা একটু লক্ষ্য করুন আমাদের এখানে নোটিফিকেশন বারে আপনি দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও, মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা কিন্তু এখন আপলোডিং হচ্ছে। এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবেন। সো এই হচ্ছে মূলত মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার প্রসেস। সো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা বাজিয়ে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।